হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা প্রশ্নপত্রে এই সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 221 নম্বর পেজের 20 নম্বর সেট। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। তোমরা লক্ষ্য করো ভিডিওটি একের দাগে কি রয়েছে লক্ষ্য করো। শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1.1 দাগে বনভূমি থেকে যেসব সম্পদ পাওয়া যায় তাদের ড্যাশ সম্পদ বলে। প্রাকৃতিক বা বনজ সম্পদ বলে। তারপরে 1.2 দাগে সিংকোনা গাছের ড্যাশ দিয়ে কুইনাইন তৈরি হয় ছাল থেকে। ছাল। 1.3 দাগে বড় গাছকে টবে ছোট করে রাখাকে ড্যাশ বলে, বনসাই বলে। 1.4 দাগে মরিশাসের ড্যাশ পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে, ডোডো পাখি। 1.5 দাগে কয়লা থেকে আমরা ড্যাশ পাই, তাপ শক্তি পাই। 1.6 দাগে আধা পোড়া কাঠকে ড্যাশ বলে, কাঠকয়লা বলে, কাঠকয়লা। 1.7 দাগে ড্যাশ হওয়ার জন্য তাজমহলের গায়ে কালো ছোপ পড়েছে, অ্যাসিড বৃষ্টির জন্য। বৃষ্টি। 1.8 দাগে অ্যাসিটিলিন গ্যাসের সঙ্গে ড্যাশ গ্যাস মিশিয়ে জ্বালালে প্রচুর তাপ উৎপন্ন হয়, অক্সিজেন গ্যাস। 1.9 দাগে পৃথিবীতে সব শক্তির মূল উৎস হল ড্যাশ, সূর্য। 1.10 দাগে ভারতের প্রথম রেলগাড়ি চলে ড্যাশ সালে, 1853 সালে। 2 দাগে সঠিক উত্তরটি বেছে লেখো। 2.1 দাগে স্কুটার, সাইকেল, বাস একটি পরিবেশ বান্ধব যান, সঠিক উত্তরটি হল অপশন খ তে সাইকেল। 2.2 দাগে পেপার নামটি এসেছে কাগজ, ভূর্জপত্র, প্যাপিরাস থেকে, সঠিক উত্তরটি হল অপশন গ তে প্যাপিরাস থেকে। 2.3 দাগে ভূমিকম্প শুরু হয় পৃথিবীর কেন্দ্রে, ভূ অভ্যন্তরে, পৃষ্ঠতলে, সঠিক উত্তরটি হল ভূমিকম্প শুরু হয় পৃথিবীর অপশন খ এ ভূ অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে। 2.4 দাগে চাঁদের পৃথিবীর মেঘের ছায়া সূর্যগ্রহণ ঘটায়, অপশন ক তে চাঁদের ছায়া সূর্যগ্রহণ ঘটায়। 2.5 দাগে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিতে মোড়াগোটাল হয়, অপশন গ তে অষ্টমী তিথিতে মোড়াগোটাল হয়। 2.6 দাগে সুমেকার লেভি একটি গ্রহ, ধূমকেতু, তারা, সঠিক উত্তরটি হল অপশন খ তে ধূমকেতু। এরপরে 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 3 দাগে পাহাড়ি অঞ্চলের বন্যা উমতে হড়বা বান। 2.3 দাগে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র, অপশন গ সিসমোগ্রাফ। 3 তরল সোনা, খ তে পেট্রোলিয়াম। 3 দূরের জিনিস কাছে দেখার যন্ত্র, ঘ তে টেলিস্কোপ। 3 সূর্যের আলোয় চলে, ক তে ক্যালকুলেটর। 4 দাগে একটি বাক্যে উত্তর দাও। 4.1 দাগে বন মহোৎসব কি? বাৎসরিক বা বার্ষিক লিখতে পারো, বার্ষিক গাছ লাগানোর উৎসবকে বন মহোৎসব বলে। 4 থেকে দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা,
পেট্রোলিয়াম বা খনিজ তেল বলা হয় পেট্রোলিয়ামকে। 4.3 থেকে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, সেক্ষেত্রে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। শক্তি থেকে তাপ শক্তি। 4.4 থেকে বৈদিক যুগে ছেলেরা কোথায় শিক্ষালাভ করে? গুরুকুলে। 4.5 থেকে আমাদের দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? ইন্দিরা গান্ধী। 4.6 থেকে পশ্চিমবঙ্গের কোথায় এবং কোন বছর আইলা হয়েছিল? সুন্দরবনে 2009 সালে। 4.7 থেকে মুখ্য জোয়ার কাকে বলে? পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জোয়ার বলে। 4.8 থেকে সম্প্রতি শিশুদের কোন অধিকার দেওয়া হয়েছে? উত্তর, খুব সম্প্রতি শিশুদের 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। 5 থেকে নিচের প্রশ্নগুলি 2 ও 3টি বাক্যে উত্তর দাও। 5.1 থেকে ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন কিভাবে পরিবেশে ক্ষতি করে? উত্তর, বাস, লরি, মোটরগাড়ি, জাহাজ, এরোপ্লেন প্রভৃতি চালাতে যে পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন ব্যবহার করা হয় সেগুলি থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বাতাসে মিশে ব্যাপক বায়ু দূষণ ঘটায়। বিভিন্ন যানবাহন নিঃসৃত মোবিল মাটিতে পড়লে তা জলের মাধ্যমে স্থানীয় কৃষি জমিকে ক্ষতিগ্রস্ত করে। বিভিন্ন যানবাহনগুলির মাত্রাতিরিক্ত এয়ার হর্ন ব্যাপকভাবে শব্দ দূষণ ঘটায়। 5.2 থেকে চন্দ্রগ্রহণের সময় আগে ও পরে চাঁদকে ম্লান বা তামাটে দেখায় কেন? চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলোর প্রতিফলনের জন্য চাঁদকে অস্তকালীন সূর্যের ন্যায় রক্তিম বলয়ের মধ্যে দেখায়, একে ব্লাড মুন বলে। 5.3 থেকে কি কি নিয়ম মেনে রাস্তা পার হওয়া উচিত? উত্তর, 1 নম্বর, সবসময় ফুটপাত দিয়ে হাঁটা। 2 নম্বরে, হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ওপারে যাওয়া। 3 নম্বর, ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। 4 নম্বর, রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা। 5 নম্বর, রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা। 6 নম্বরে, রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। 7 নম্বরে, রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। 8 নম্বরে, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। 6 থেকে নিচের প্রশ্নগুলির 3টি 4টি বাক্যে উত্তর দাও। 1 বাল্য বিবাহ অথবা লিঙ্গ বৈষম্য সম্বন্ধে 5টি বাক্য লেখো। আচ্ছা, প্রথমে বাল্য বিবাহ সম্পর্কে 5টি বাক্য বলছি। বাল্য বিবাহ বলতে বোঝায় কম বয়সের ছেলে ও মেয়েদের বিবাহ সময় দেওয়া। ছেলেদের 21 বছরের কম ও মেয়েদের 18 বছরের কম বয়সে বিয়ে দেওয়াকে বাল্য বিবাহ বলে। সমস্যা, আমাদের দেশে অনেক ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। এই বাল্য বিবাহ আমাদের দেশের একটা কুপ্রথা ও সমস্যা। সমাধান, বাল্য বিবাহ বন্ধ করতে হলে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের বাল্য বিবাহের ঘটনার খবর আগেই জানিয়ে দিতে হবে, তাহলে ভিডিও ও পুলিশ এই বাল্য বিবাহ বন্ধ করে দেবেন। লিঙ্গ বৈষম্য, পরিবার তথা সমাজে নারীদেরকে পুরুষদের সমান মনে করা হয় না, তাদেরকে যথাযথ সম্মান করা হয় না। পুরুষ ও নারীর মধ্যে এই ভেদাভেদকে লিঙ্গ বৈষম্য বলে। আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য বা নারী পুরুষদের মধ্যে নানান ধরনের বৈষম্য আছে, যেমন বাড়িতে মেয়েদের থেকে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়, বাড়িতে ছেলেদের খাবার ও অন্যান্য ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন বেশি সময় ধরে ঘুমানো ইত্যাদি। পড়াশোনা খেলাধুলার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের সুবিধা ও অসুবিধার দিকে বেশি নজর দেওয়া হয়। অনেক সময় ইচ্ছা থাকলে মেয়েরা পড়ার সুযোগ পায় না। একই কাজে অনেক জায়গায় নারীর তুলনায় পুরুষদের বেশি বেতন দেওয়া হয়। 6.2 থেকে খেলাধুলা আর লেখাপড়া ছাড়া আর কি কি কাজ করো তার একটি তালিকা তৈরি করো। লক্ষ্য করো, সকালে উঠে বাইরের কল থেকে জল আনা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, জামা কাপড় সাবান দিয়ে পরিষ্কার করা, বাগানে গাছ লাগানো এবং জল দেওয়া। 6.3 থেকে আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কি? আবহাওয়ার পূর্বাভাস পেলে কি লাভ হয়? প্রথমে আবহাওয়া কাকে বলে বলছি, লক্ষ্য করো। কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ
বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতির উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। পরের প্রশ্ন, আবহাওয়ার পূর্বাভাস কি? কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা, যেমন ঝড়, বৃষ্টি, ঠান্ডা, গরম, হাওয়ার গতিবেগ, বায়ুর চাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। পরের প্রশ্ন কি হচ্ছে, আবহাওয়ার পূর্বাভাস পেলে কি লাভ হয়? মানুষ সাবধান হয়ে যায়, এখানে লিখে দিচ্ছি, সাবধান ও সতর্ক হয়ে যায়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে। ফলে কি? ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে। প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহারে বেশি জোর দেওয়া হচ্ছে কেন? প্রচলিত শক্তির উৎসগুলি যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি একসময় শেষ হয়ে যাবে। যেহেতু সৌরশক্তি, বাতাস, ভূগর্ভস্থ তাপ, জোয়ার ভাটার শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে, তাই প্রচলিত অপ্রচলিত শক্তির ব্যবহার ভবিষ্যতে বাড়বে। খনি অঞ্চলে ধস নামে কেন? খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। পরের প্রশ্ন, কোন কোন যানবাহন চাকা ছাড়াই চালানো যায়? নৌকা, পানসি, লঞ্চ, স্টিমার, জাহাজ ইত্যাদি, এগুলো হচ্ছে চাকা ছাড়াই চালানো যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।